নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আমি একটু মিষ্টান্ন রান্না করব গরুর দুধ দিয়ে। দুধটা গরম দিয়েছি ইন্ডাকশানে। চাল দিয়ে পায়েস রান্না করব। এখন কটা চাল নিয়েছি, এটাকে একটু কড়াইতে ঘি দিয়ে ভেজে নিতে হবে। একটু সময় ভাজতে হবে, একটু চালটা যতক্ষণ একটু হালকা লাল না হয় তত সময় ভাজতে হবে। আমি এখানে দুধ নিয়েছি 2 কিলো মতো, আর কাঁচা চাল মানে আতপ চাল। পায়েস রান্না করতে তো আতপ চালই লাগে, আপনারা সবাই জানেন। আতপ চাল নিয়েছি প্রায় 400 গ্রাম মতো। আর এর সঙ্গে লাগবে কাজু বাদাম, কিশমিশ। এটা পরিমাণ মতো দিতে পারো, এটা বেশি দিলেও অসুবিধে নেই, দেওয়া যায়। আমি কাজু বাদামটা গোটা, এটাকে চাকুর দ্বারা দেখো 2 টুকরো করে নিয়েছি। এরকম করে নিলে ভালো হয়। এই দেখো চালের কালারটা কেমন একটু লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এটা এখনই নামিয়ে দেবো। দুধটাও অনেক সুন্দর করে গরম করা লাগে, একটু বেশি করে জাল দিলে পায়েসটা ভালো লাগে। অনেক সময় জাল দিয়েছি। এবার চালটাকে বাটিতে নামিয়ে রাখবো। কড়াইতে আরেকটু ঘি দিতে হবে। এবার কাজু বাদাম কটা একটু ভেজে নিতে হবে। অল্প আঁচ দিয়ে ভাজতে হবে, হালকা আগুন দিয়ে। এবার বন্ধুরা কিছু কাজুর সঙ্গে কিছু কিশমিশও ভেজে নেব। এটাকে তোমরা আলাদা করে নামিয়ে রেখে নতুন করে আলাদা করেও ভাজতে পারো। তো ওটা একটু শক্ত টাইপের, তাই ওটা একটু আগে দিয়েছি, একটু ভাজা হয়েছে। এখন কটা কিশমিশ এর মধ্যে দিয়ে দেবো, একসঙ্গে হয়ে যাবে। দেখো এটা হয়ে গেছে। এখন এটা নামিয়ে দেবো। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, অল্প, বেশি না। এবার বন্ধুরা এই তেজপাতা দিতে হবে। তেজপাতাগুলি কাঁচা, এগুলো যদি একটু আগুনে ছেঁকে দেওয়া হয় তো সুন্দর টেস্ট আসে। এটা আমার দিদিমা বলেছে। আমার দিদিমা আজকে নেই, কিন্তু তার কথা আমি সবসময় মনে রাখি। যে কোনো তরকারিতে তেজপাতা দেওয়ার সময় আমি এরকম গ্যাসের পাশে বা চুলার পাশে একটু গরম করে তারপরে দিয়ে দিই। হালকা একটু গরম করতে হবে। আমার দিদিমা বলেছে এরকম করে দিলে টেস্ট হয়। আমার দিদিমা অন্ধ ছিল, তবুও অনেক সুন্দর রান্না করতো। এবার দুধটা অনেক সুন্দর জাল হয়ে গেছে। এখন এই ভাজা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দেবো এর মধ্যে। আর পায়েসের জন্য কিছু চিনি নিয়েছি। বন্ধুরা তোমরা আছো তো আমার সঙ্গে? এই দেখো চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন চিনি দিয়ে দেব। এতে আধা কিলো মতো চিনি লাগবে। যাদের সুগার আছে তারা একটু কম দেবে। এই এলাচ কটা দিয়ে দেবো ওর মধ্যে। একটু গরম দিয়েছি, কাঁচা তো, তাই একটু গরম দিলে গন্ধটা দূর হবে, কাঁচা গন্ধটা। এবার কাজু কিশমিশ কটা দিয়ে দেবো।
আঁচটা কমিয়ে দিতে হবে। পায়েসটাকে সবসময় লাড়া দিয়ে রাখতে হবে, নেড়ে রাখতে হবে, নয়তো নিচে লেগে গেলে না পোড়া পোড়া গন্ধ আসবে। এবার এটা হয়ে আসছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এক চামচের জায়গায় 2 চামচও দিতে পারো, ঘি তো কোনো অসুবিধা নেই ঘিতে। এবার এলাচ কটা একটু গুঁড়ো করতে হবে। এবার এর মধ্যে কন্ডেন্স মিল্ক দিয়ে দেবো। কন্ডেন্স মিল্ক 5 চামচ মতো দেবো আমি, আপনারা এর থেকে বেশিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, ব্যাস হয়ে গেছে। এখন লাস্টে এই এলাচ গুঁড়ো কটা দিয়ে দেবো নামিয়ে। পায়েস হয়ে গেছে কমপ্লিট। এখন বাটিতে ঠান্ডা দেবো। এই পায়েসের সঙ্গে খই বা মুড়ি দিয়েও খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, লুচি পুরি সবটাই ভালো লাগবে। ভালো থেকো বন্ধুরা। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা নতুন নতুন বন্ধুরা আমার ফলো করছো, দয়া করে আমাকে সাবস্ক্রাইব করো। বাই, গুড আফটারনুন, ভালো থাকো, আবার পরে দেখা হবে।